হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি চাইনিজ স্টাইলের চিকেন চাউমিন। মানে একেবারে চাইনিজের চাউমিনটাকেও হার মানিয়ে ফেলবে তোমরা যদি এভাবে তৈরি করে থাকো, দেখবে। এবং আমার চাউমিনটা কেমন হলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। এখন তোমাদের রেসিপিটা দেখাচ্ছি। এই যে নিয়ে নিলাম বুকের অংশটা, কিছুটা মুরগির, যে যার মতো যতটুকু পারো নিবা। আর এখন দিয়ে দিলাম 1 চামচ ভিনেগার না থাকলে লেবু রসটা দিলেও হবে। আর এই যে আমি মশলা দিলাম এখানে আদা বাটা 1 চামচ, 1 চামচ রসুন বাটা, আধা চামচ জিরের গুঁড়ো, আর আধা চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দেব আধা চামচ মরিচের গুঁড়ো। এখন তোমরা যদি বেশি ঝাল খাও তাহলে বেশিও দিতে পারো, কারণ আমার ছেলে তো খাবে, ও তো একেবারেই ঝাল খেতে পারে না। এটা দিয়ে এখন ভালো করে ম্যারিনেট করে একটু রেখে দেব। তারপরে সবজিগুলো রেডি করে নেব। এই যে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। এটা দিয়ে আবার সুন্দর করে মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা দিলে না ভাজার সময় একটা সুন্দরই হয় যখন এটা ফ্রাই করব চিকেনটা। আবার সুন্দরভাবে একটু মাখিয়ে নিলাম। হয়ে গেল আমার ম্যারিনেট করা। এখন যে যা যা সবজি দেবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে দেখো, বরবটি, গাজর, বাঁধাকপি, পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, আর ক্যাপসিকাম রেড এবং গ্রিন দুটোই নিলাম। কারণ এটা কমই নিলাম যেহেতু আমার বাবু খাবে, তো ঝালটা তোমাদের মতো দিবে। ক্যাপসিকামটা বেশি দিলে একটু বেশিই ঝাল হয়। আর আমি কোকোলা নুডলস দিয়ে তৈরি করব চাউমিনটা। যে কোকোলাটা আমি করলাম, এখন সিদ্ধ করে নিচ্ছি। তবে এটা বেশি সিদ্ধ করতে হবে না, 5 মিনিট করলেই হয়ে যাবে। বেশি সিদ্ধ হয়ে গেলে আবার ভালো লাগে না। এখানে 2টো ডিম নিলাম। ডিমটা তোমরা ইচ্ছে করলে দিতেও পারো, নাও দিতে পারো, কারণ যত বেশি উপকরণ দিবে টেস্টটা তত বেশিই হবে। ডিমটা একটু ভেজে নেব। একটু ভেজে নিচ্ছি, ভেজে এটা তুলে রাখবো। নামানোর আগে দিয়ে দেবো। এই যে এখন একটা পাত্রে উঠিয়ে নিলাম। এই কড়াইটাই নুডলসটা রান্না করে নেবে। যে হয়ে গেল আমার ডিমটা ভাজি করা। এখন আবার একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রসুন কুচি 3-4 কোয়া, যে বড় রসুনটা। এটা একটু গোল্ডেন করে ভেজে নেব। এই যে হয়ে গেল। এখন দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা। আর এই ক্ষেত্রে তোমরা আঁচটা চুলোর জালটা হাই রাখবে, তা না হলে যে মাংস দিয়ে যে একটা জলটা না ওটা বের হয়ে আসবে, ভাজাটা সুন্দর হবে না। মাংসটা জালটা একটু বেশিই রাখবে। এই যে মাংসটা ভাজা হয়ে গেল। এখন একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা এক পরেই দিলাম, কারণ পেঁয়াজটাও একটু কাঁচা কাঁচা থাকবে, ভালো লাগবে, মুখের ভিতরে একটু লাগবে। ভালো করে সব কিছু মিলিয়ে নিচ্ছি। এক্ষেত্রেও জালটা একটু হাই রাখতে হবে, তা না হলে আবার সবজি থেকে জলটা বের হয়ে আসবে। আর দিয়ে দিলাম সামান্য লবণ সবজির জন্য। আর আমি লবণটা কমই দিলাম, কারণ আমি তো ওখানে ভিনেগার দিয়েছি, প্লাস আবার কোকোলা নুডলসের যে মশলাটা থাকে সেটাও লবণ থাকে। এই যে এখন সেটা দিয়ে দিলাম, এই কারণে লবণটা কমই দিলাম। দরকার হলে পরে আবার দিয়ে দেব, এটা যে যার স্বাদ মতো দিয়ে নেবে। এখন আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। অনবরত একটু নাড়তে হবে, না হলে আবার একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু জালটা তো বেশি। আর এখন দিয়ে দিলাম একটা টমেটোটাও তোমাদের যাদের ইচ্ছে তোমরা দিতেও পারবো, যাদের ইচ্ছে করে না তারা স্কিপও করতে পারবে। এটা যার যার স্বাদ মতো। তবে আমি টমেটোটা দিয়েছি না, ভালোই লেগেছে, খারাপ লাগেনি। এখন দিয়ে দিলাম সিদ্ধ করা নুডলসটা। নুডলসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
আমার ছেলে খেয়ে তো মহা খুশি। সে বললো মা মানে তার কাছে খুবই ভালো লেগেছে। সে বললো চাইনিজের চাউমিনের চেয়েও ভালো লেগেছে। আসলে আমার কাছেও খারাপ লাগেনি, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এখন দিয়ে দিলাম এখানে 2 চামচ টমেটো সস, 2 চামচ সয়া সস। আর আমি চিলি সসটা দিলাম না, যেহেতু আমার ছেলে খাবে, তো ছোটো মানুষ ঝাল খেতে পারে না। তোমরা এখানে চিলি সসও দিতে পারো, আবার আগে একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারতে। আর এখন দিয়ে দিলাম লাস্টে একেবারে ডিমটা। এখন আবার সুন্দরভাবে সবগুলো মিলিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আমার নুডলস। তোমরা ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই যে চিকেন চাউমিনটা কেমন হলো। ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি, মানে নুডলস তো কেমন জানি হয়ে যায় নাড়াতে দুটো, এই জন্য দুটো মানে চামচ দিয়ে নাড়িয়ে নিয়েছিলাম। সবগুলোর সাথে সবগুলো করে নিচ্ছি, মিলিয়ে নিচ্ছি। দেখলাম যে একটাই ভালো হচ্ছে না, তাই আর একটাও নিয়ে নিলাম, নিয়ে সুন্দর করে একটু মিলিয়ে নিলাম। এই যে হয়ে গেল আমার নুডলস। এখন শুধু খাবার পালা। এই যে দেখো, দেখছো মানে দেখতে কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও সেরকমই হয়েছে। তোমরাও অবশ্যই ট্রাই করে দেখবে আর আমাকে একটু কমেন্ট করে জানাবে আমার এই চিকেন চাউমিনটা কেমন হলো। বাই বাই, টাটা।